তুমি মৌরবী হতে চাইলে আমার ঘর থেকে বের হয়ে যাও। জোরে বললেন, তুমি মৌরবী হতে চাইলে আমার ঘর থেকে বের হয়ে যাও। আমি তো এই সিদ্ধান্তেই অনড় ছিলাম। ঠিক আছে বাবা, হ্যাঁ আমি তৈরি আছি বাবা। তো আমি রায়গঞ্জ আসলাম, এখানে এসে আমি তালিম নিলাম, 8-9 বছর এখানেই পড়ালেখা করলাম। তো সেই পেন্সিল নিচ থেকে উঠিয়ে আমায় বলতে লাগলো, মাওলানা এরকম একটি পেন্সিল যদি আমি কোনো কোম্পানির এজেন্টদের থেকে নিই তবে আমি ব্ল্যাকলিস্ট হয়ে যাব। তো তুমি ডক্টর হও, ব্যবসায় হও না, ডক্টর হও, তুমি সেবক হও, আল্লাহর কসম রোগীদের দোয়ায় তোমার পরিবারের সবাই ভালো থাকবে। যখন আমার বাবা আমাকে ডক্টর হিসেবে দেখতে চেয়েছিল তখন তা ছিল বড় ইজ্জতের জামানা ডক্টরদের জন্য। বলে এটা সম্মানের, মর্যাদার, গৌরবের, এর জন্যই আমার বাবা বলে, পুত্র তোমায় আমি ডক্টর বানাবো, এটা অত্যন্ত মর্যাদার ও গৌরবের, বড় মর্যাদার, তাই তোমাকে ডক্টর বানাবো। সে নেহাতি গ্রামের মানুষ ছিল, দুটি কথা বলতো, অনেক মর্যাদা অনেক টাকা, অনেক মর্যাদা অনেক টাকা। ওটা আল্লাহ প্রথমেই দিয়েছিল, কিন্তু টাকার প্রয়োজন কার নেই, কার টাকার শখ নেই? আমার পুত্র তোমার ডক্টর বানাবো, এতে অনেক সম্মান অনেক টাকা। আর যখন আমি 3 দিনের জন্য গিয়েছিলাম না গভর্নমেন্ট কলেজ লাহোরে, এই সেন্ট্রাল মডেল হাই স্কুলের পাশেই, এখন তো বর্তমানে সেটা ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। তো 3 দিনের জন্য আমার এক বন্ধু আমাকে এভাবে নিয়ে গেল ওখানে। আল্লাহর জন্য আমি 4 মাস কাটিয়ে দিলাম। 4 মাস শেষ হওয়ার পর এক নওজওয়ান আমায় বলল, তুমি ডক্টর হয়ে কি করবে, তুমি আলেম হয়ে যাও। তো আল্লাহ তার কথা আমার হৃদয়ে রেখে দিল। এরপরে আমি চলে গেলাম। যখন এটা আমি ঘরে এসে বললাম, তো আমার বাপ, আচ্ছা ওই সময়ে ডক্টর অনেক বড় একটা ব্যাপার ছিল, আর মৌলবীরা ছিল একদম নিচু পর্যায়ের সম্মানের অধিকারী ব্যক্তি, এই অবস্থা ছিল। আর আমার গ্রামের এলাকায় মৌলবীদের সংখ্যা অনেক কম ছিল, অনেক কম। ওখানে কামার, কুমার, ভোপা এদের থেকেও মৌলবীদের মর্যাদা অনেক কম ছিল। তো আমার বাবা বলছে, তুই কি বলছিস, তুই আমার নাক কেটে দিবি, তুই কি করবি? আমি তোকে মানুষ করেছি, তোকে বড় করেছি, তোকে জন্ম দিয়েছি এই কারণে, সারা এলাকার জিম্মাদার আমি, আর এখন আমায় সবাই ডেকে ডেকে বলছে, ও তোমার ছেলে তো মৌলবী হওয়ার জন্যই জন্মেছে। তো 23 নভেম্বর 1972 সকাল 8টা অথবা 9টার সময় আমার বাপ ঘরে ঢুকলেন, গায়ে জিম্মাদার ওয়ালি চাদর একেবারে পা পর্যন্ত এবং কাঁধ থেকে নামালেন, পাগড়ি খুলে পিছনে রাখলেন, আমাকে দেখে রুষ্ট হলেন, তুমি মৌরবী হতে চাইলে আমার ঘর থেকে বের হয়ে যাও। জোরে বললেন, তুমি মৌরবী হতে চাইলে আমার ঘর থেকে বের হয়ে যাও। আগে আমি কখনোই জানতাম না যে আল্লাহ তাআলা আমাকে এইখানে পৌঁছানোর জন্য আমার ডক্টর হওয়াটাকে উসিলা করবে। আমি তো জানতামই না যে কি হতে চলেছে আমার সাথে। আমি তো এই সিদ্ধান্তেই অনড় ছিলাম। ঠিক আছে বাবা, হ্যাঁ আমি তৈরি আছি বাবা। তো বাবা এই সিদ্ধান্ত দেওয়ার পরে আমার মা আমায় আলাদা করে বলল, তুই যা, কিছুই হবে না, আল্লাহ তোর সাথে আছে। আর সে 1300 রুপি দিল, 1300 রুপি অনেক রুপি তখন। 1300 রুপি দিয়ে বললো, তুই যা, আল্লাহ তোর ওয়ারেস। তো আমি রায়গঞ্জ আসলাম, এখানে এসে আমি তালিম নিলাম, 8-9 বছর এখানেই পড়ালেখা করলাম। তো 1 বছর 2 বছর এরপরে ঠিকই আমার বাবা রাজি হয়ে গেল, ঠিকই রাজি হয়ে গেল। ঠিকই সে রাজি হয়ে গেল। ওই সময় এমবিবিএস ডক্টরদের অনেক বড় একটা সম্মান ছিল তখন। আমি হাত জোর করে কান্না করে বলছিলাম যে এখন ডক্টরদের দেখতে একদম ব্যবসায়ীদের মতো। তারা টাকার পেছনে এতটাই ছোটে, যেভাবে রাস্তায় মান নিয়ে শ্রমিকরা ছোটে, যেভাবে শ্রমবাজারের শ্রমিকরা টাকার পেছনে ছোটে, সেও এভাবেই ছোটে। তাদের জায়েজ কামায়, জায়েজ মেহনতের মাধ্যমে যে অর্থ উপার্জন করবে সেটাই তাদের জন্য হালাল রিজিক হবে। আমি কানাডা গিয়েছিলাম, আমার এই কপালে একটু ব্যথা ছিল। তো ও ওখানে বোটক্স নতুন তরিকায় টিকা লাগিয়ে দিয়েছিল, আর যে কারণে এখনো বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে। তো আমি ভাবছিলাম যে আমি কোথায় চিকিৎসা করাবো, এখানে নাকি তারপর কানাডায় চলে গেলাম। ও সেখানে একজন খুবই নামকরা ডক্টর ছিল, পাকিস্তানি, পার্কিনসন রোগের 5 জন বড় ডাক্তারের ভেতরে তার নাম থাকবে। তো আমি তার ক্লিনিকে বসার, তার সাথে কথা বলতে বলতে এক সময় এই রকমের একটি পেন্সিল টেবিল থেকে নিচে পড়ে গেল। তো সেই পেন্সিল নিচ থেকে উঠিয়ে আমায় বলতে লাগলো, মাওলানা এরকম একটি পেন্সিল যদি আমি কোনো কোম্পানির এজেন্টদের থেকে নিই তবে আমি ব্ল্যাকলিস্ট হয়ে যাব। একটি পেন্সিল যদি আমি কোনো কোম্পানির এজেন্টদের থেকে নেই তবে আমি ব্ল্যাকলিস্ট হয়ে যাব, আমি ক্লিনিক করতে পারবো না এরপর থেকে আর। তো তুমি ডক্টর হও, ব্যবসায় হও না,
ডক্টর হও, তুমি সেবক হও, আল্লাহর কসম রোগীদের দোয়ায় তোমার পরিবারের সবাই ভালো থাকবে। আর যদি তুমি একজন ব্যবসায়ী হও, তো ঠিক আছে, 4, 5, 10 পয়সা কামিয়ে নাও, কিন্তু ধারণাও করতে পারবে না যে এরপরে কি হবে। আর যদি তুমি একজন সেবক হও, ডক্টর হও, রোগীদের থেকে দোয়া নাও, তো তোমার পরিবার সব সময় সুখে থাকবে। কারণ দুঃখী মানুষের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয়, অসুস্থ দুস্থদের দোয়া আল্লাহর ফেরেশতাদের পর্যন্ত কাঁদিয়ে দেয়। আর ওই ডাক্তারের সফল কাম, যার জন্য তার রোগীরা সব সময় দোয়া করবে। আর এর জন্য শুধু ওই ডক্টরই না, এর জন্য তার পরিবারের সবাই খুব সুন্দর একটি ফিউচার পাবে। দোয়ার শক্তি মৃত্যুর পরেও অব্যাহত থাকে।